and professor of public health, Federation University of গবেষণা কেবল একাডেমিক উৎকর্ষতার বিষয় নয়, বরং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অন্যতম চালিকা শক্তি। এমন মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব আব্দুল খালেক। আমরা যদি ফেল করি বিশ্ব বসে থাকবে না। ইতিমধ্যেই মালয়েশিয়া, পাকিস্তান, জাপান, ইভেন ইংল্যান্ড আমাদের দেশে আসতেছে। তারা সেমিনার করছে এডুকেশন হাবে। আমাদের রিসার্চের মূল উদ্দেশ্যটা কি? রিসার্চের মূল উদ্দেশ্যটা কন্ট্রিবিউট টু দ্য নেশন, কন্ট্রিবিউট দ্য কান্ট্রি, কন্ট্রিবিউট দ্য হিউম্যান বিইং। সেই রিসার্চের মাধ্যমে আমরা আমাদের বড় বড় শিল্পগুলোকে সাহায্য করতে পারি। বাংলাদেশের যারা শিল্প গোষ্ঠী আছে তারা দক্ষ জনশক্তি পায় না। ইউ বিলিভ অর নট, আমার কাছে আমার কলেজ ইউনিভার্সিটিতে এখন প্রায় 42,000 পদ খালি আছে। আমি তাদেরকে দিতে পারছি না, কারণ আমরা সেই ধরনের যোগ্য মেধাবী সন্তান পাচ্ছি না। গবেষণা ভিত্তিক জাতি গঠনে আন্তর্জাতিক পরিমণ্ডলে গবেষণার বর্তমান ধারা, উদ্ভাবন, জনস্বাস্থ্য ও উন্নয়ন পরিকল্পনায় গবেষণার বাস্তব প্রয়োগ নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে বৃহস্পতিবার এক সেমিনারের আয়োজন করা হয়। এখানে ইম্পর্টেন্ট যে ফুড অ্যান্ড ওয়াটার সিকিউরিটি, এনার্জি সাস্টেনেবিলিটি অনেক কাজ হচ্ছে, সোলার এনার্জি নিয়ে কাজ হচ্ছে। সো বাংলাদেশের এই রিসার্চগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং দে ক্যান ফলো দ্য লিডিং এক্সাম্পল ফ্রম দ্য গ্লোব অ্যান্ড দ্যাট ক্যান কন্ট্রিবিউট টু দ্য ন্যাশন বিল্ডিং। সেমিনারে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য বলেন, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক জাতি গঠনে গবেষণার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবনী চিন্তার কেন্দ্র হিসেবে গড়ে তোলার তাগিদ দেন তিনি। I need an army of researchers to, make everybody researching. So I was thinking, do I have that army? And I realized that that army is so good, that army is so well armed with research technique and ability and publications, then I became overwhelmed by that particular information, that I am surrounded by an army of good researchers. সেমিনারটি আয়োজন করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি রিসার্চ সেন্টার এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ। For being with us today. তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।